আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভিডিওটা দিতে কিছুদিন দেরি হয়ে গেল, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য। সো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে এইটা আমি করাই দিছিলাম উদাহরণটা। এখন তোমাদেরকে বলছিলাম যে এইটা প্রমাণ করতে বলছিলাম নিজে নিজে। তোমরা মনে হয় যে 30% পারছো, বাকি 70% পারে না। সো এইটা আজকে আমি সলভ করে দিব। কি আছে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আসার জন্য। পি পি স্কোয়ার পি কিউব কিউ কি স্কোয়ার কিউ কিউব এটা সময় প্রমাণ করতে হবে। পি কিউ আর পি মাইনাস কিউ কিউ মাইনাস আর আর মাইনাস পি প্রমাণ করতে হবে। দেখো এখানে এই প্রথম কলাম থেকে এটা যখন করতে যাব, আগে উঠাই নি এটা আবার। হ্যাঁ, যখন এইগুলো ম্যাথ আমরা করতে যাব তখন কিন্তু সবসময় খেয়াল রাখবো যে এখানে দেখো এই কলাম 1 থেকে আমরা পি কমন নিতে পারি, কলাম বি থেকে বা কলাম নাম্বার 2 থেকে আমরা কিউ কমন নিতে পারি, এবং 3 নম্বর কলাম থেকে আমরা আর কমন নিতে পারি। তাহলে আমরা প্রথম কলাম থেকে পি কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে কিউ কমন নিলাম, তৃতীয় কলাম থেকে আর কমন নিলাম, তাহলে হচ্ছে আর। তাহলে থাকতেছে কি, এখানে একটা পি ছিল, পি কমন নিয়ে ফেলছি, তাহলে 1। এখানে 2টা পি আছে, একটা কমন নিলাম, তাহলে আছে পি। এখানে 3টা আছে, একটা কমন নিলাম, তাহলে থাকলো 2টা। উদাহরণ এইভাবেই 1 কিউ, কারণ এখানে দুইটা কিউর মধ্যে একটা কিউ কমন নিলাম, আর একটা থাকলো। আর এখানে দেখো যে 3টা কিউ আছে, কিউ 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 3টা কিউ ইকুয়াল কিউ কিউব। যদি একটা কমন নেই তাহলে এখানে থাকতেছে কিউ স্কোয়ার আর 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 স্কোয়ার স্কোয়ার হয়ে গেল এরকম ম্যাথ। এখন যদি আমরা এরকম ম্যাথ করতে চাই, তবে আমাদের মেন একটা জিনিস হচ্ছে যে ফ্যাক্টর হচ্ছে যে আমাদেরকে এখন দেখো এখানে 1 আর তো কমন নেওয়া যাবে না, তো এইবার ম্যাথে আসি। পি কিউ আর, দেখো এইটা মাইনাস এইটা, ঠিক আছে না? R1 মাইনাস R2, তাহলে থাকতেছে 1 মাইনাস 1। তো উদাহরণস্বরূপ এই দিকে থাকতেছে তাহলে পি মাইনাস কিউ একটি পি স্কোয়ার মাইনাস কিউর উপর স্কোয়ার, R2 মাইনাস R3, তাহলে থাকতেছে কিউ 1 মাইনাস 1। তাহলে এখানে থাকতেছে এটা মাইনাস এটা, তাহলে কিউ মাইনাস আর কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যা থাকতেছে তাই। এখানে মাইনাস করার কিছু নেই, জন্য যা থাকতেছে তাই। হ্যাঁ দেখো পি কিউ আর আসতেছে, এখানে দেখো 1 মাইনাস 1 0, এখানে 1 মাইনাস 1 0 1। এখানে দেখো পি মাইনাস কিউ, এখানে আমরা সূত্র পড়ি নাই, পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এখানে যদি জিরোটা আগে দেওয়া উচিত হয়নি আমার, জিরোটা এখানে দিই, 1 মাইনাস 1 0, তাহলে কিউ মাইনাস কিউ। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে থাকতেছে এ প্লাস বি টু এ মাইনাস বি 1 আর উপর স্কোয়ার। এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারলা? এখন এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন এই 1টাকে নিয়ে কাজ করবো, তখন এই সারিটা আর এই কলামটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সো যদি আমরা এইদিকে আসতে চাই, দেখো তাহলে থাকতেছে এখানে কি কিউ আর। দেখো আগে বলছি যে যখন আমরা A1টা নিয়ে কাজ করব, A1টা, তখন এই কলাম আর এ সারি বন্ধ হয়ে যাবে, এগুলো বাদ হয়ে যাবে। তাহলে কি থাকতেছে? পি মাইনাস কিউ থাকতেছে, তাহলে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, মাইনাস কিউ, কিউ মাইনাস আর, কিউ প্লাস আর, কিউ মাইনাস আর থাকতেছে। এখন দেখো এখান থেকে আমি কি কমন নিতে, কলাম এ থেকে কমন নিতে পারি পি মাইনাস কিউ, তাহলে
যে এটা থাকতেছে এটা রাখি দিলাম এটা, তাহলে এখান থেকে কমন নিলাম পি মাইনাস কিউ প্রথম কলাম থেকে, দ্বিতীয় কলাম থেকে কমন নিতে পারি কিউ মাইনাস আর। দেখো ভালো করে বুঝো, প্রথম কলাম থেকে আমরা কমন নিলাম পি মাইনাস কিউ, এখানে পি মাইনাস কিউ আছে এই জন্য, এখানে পি মাইনাস কিউ আছে এই জন্য পি মাইনাস কিউ কমন নিলাম। দ্বিতীয় কলমে আসো, দেখো কিউ মাইনাস আর আছে, এখানে কিউ মাইনাস আর, তাহলে এখান থেকে কিউ মাইনাস আর কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে ওয়ান, এটা কমন নিয়ে ফেলছি মানে ওয়ান, এখানে এটা কমন নিয়েছি তার মানে থাকতেছে জাস্ট পি প্লাস কিউ, এটা কমন নিয়ে ফেলছি তাহলে ওয়ান। দেখো এটা কমন নিয়ে ফেলছি তাহলে থাকতেছে জাস্ট কিউ প্লাস আর। দেখো এটা যা আছে তাই, পি মাইনাস কিউ পি মাইনাস আর। এখন দেখতে চাও, এখন দেখো তোমাদের আগে বলছি যে এরকম থাকলে এইটার সঙ্গে এইটা গুণ করবো আগে, তাহলে থাকতেছে কিউ এর সাথে ওয়ান গুণ করলে যেটা আছে এইটাই থাকে। যাক দেখো সূত্রের মাইনাস, তারপর এইটার সঙ্গে এটা গুণ, এইটাকে গুণ, তাহলে থাকতেছে পি প্লাস কিউ, থাকতেছে পি কিউ আর পি মাইনাস কিউ কিউ মাইনাস আর। এখন দেখো এটাকে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে এই দেখো কিউ প্লাস আর রাখে দিচ্ছি। এখন জাস্ট মাইনাসটা গুণ করবো এখানে আমরা, তাহলে দেখো এই মাইনাসটা এখানে গুণ করবো, তাহলে থাকতেছে মাইনাস পি ইন্টু প্লাস মাইনাসে মাইনাস কিউ। এখন দেখো যা আছে তাই, পি কিউ আর পি মাইনাস কিউ কিউ মাইনাস আর। এখন দেখো মাইনাসের পি আর প্লাসের পি কাটা, তাহলে থাকতেছে আর মাইনাস পি। প্রমাণিত এখানে দেখো ম্যাথে, দেখো ম্যাথে কী বলছে প্রমাণিত। তাহলে এগুলো ম্যাথ খুব ইজি করতে পারলে। সো আজকে আমরা আলাদা একটা ম্যাথে যাই। চলে আসলাম উদাহরণ সাথে। এই ম্যাথটি ইম্পর্টেন্ট, সো এটা আমরা আগে উঠাই এখানে আমার খাতায়। কি আছে এখানে, ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি থাকবে। এবার তাহলে এক্স ওয়ান টু ওয়ান প্লাস এক্স থ্রি, এটা এগুলো প্রমাণপত্র কী বলছে আমাদেরকে, এটা ইকুয়াল, এইটা এগুলো কি প্রমাণ করতে বলছে আমাদেরকে। দেখো ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তাহলে বলতেছে ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। আমরা এখন এই ম্যাথটা করবো, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, এখন এদিকে আছে সলিউশন করতে আসে। এখন হবে ম্যাথ সলিউশন। এখন দেখো এরকম ম্যাথ যখন আমরা করতে যাব, এরকম ম্যাথ তখন সবসময় মনে রাখবো যে আগে বাম পক্ষ দিই, কারণ বাম পক্ষ থেকে আছে ওয়ান প্লাস, উঠায় আগে ম্যাথটা আবার থ্রি এক্স ওয়ান ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান এক্স টু ওয়ান প্লাস এক্স থ্রি। এখন দেখো সব ম্যাথ করতে গেলে এখানে এসে এটা তিনটায় যোগ করে দেবো, আর ওয়ান আর টু আর থ্রি যোগ করে দিই, তাহলে থাকতেছে ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। এখানে থাকতেছে এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। এই তিনটা যোগ করে দিচ্ছি, তাহলে থাকতেছে শেষে থাকতেছে এক্স ওয়ান এক্স টু ওয়ান প্লাস এক্স থ্রি, তাহলে থাকতেছে এক্স টু ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি ওয়ান প্লাস এক্স থ্রি। এখন দেখো এটা সাজাই নেই, ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এখানে আসো দেখো এর মতো সাজাই নেই, এই প্রথম লাইনটার মতো তৃতীয় লাইনটাকে সাজাই নেই, তাহলে তো ওয়ান প্লাস এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এরপর দেখো এক্স টু ওয়ান প্লাস এক্স যা আছে তাই এইদিকে, দেখো তিনটা মিল আছে প্রথম কলামে, তাই আমরা এই একটা কমন নিব, ওয়ান প্লাস
x1 x2 x3 কমন নিব, থাকতেছে এই তিনটা কমন নিব, 1 1 1 থাকতেছে। দেখো এখানে x2 x3 1 প্লাস x2 x3 x2 1 প্লাস x3। দেখো এবার আবার এই লাইনে আসি, দেখো 1 প্লাস x1 x2 x3 যেটা আছে এটা রাখি দিব, এইটা মাইনাস এইটা, তাহলে থাকতেছে 1 মাইনাস 1, তাহলে তা হবে উদাহরণস্বরূপ, তাহলে এইটা মাইনাস এটা হবে, হ্যাঁ তাহলে এইটা মাইনাস এটা, তাহলে দেখো x2 মাইনাস x1 মাইনাস, একটু এখানে মাইনাস কেন হইলো প্রশ্ন হইতে পারে যে এখানে আছে প্লাস আবার এখানে মাইনাস কেন, আর ভাই আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাস, এখানে যদি আমরা এভাবে প্লাস দিতাম তাহলে হয়ে যেত, একবারে গুণ করে দিয়েছি আমি। দেখো তাহলে উদাহরণস্বরূপ একই হচ্ছে এখানে মাইনাস x3, এখন a1 মাইনাস a1, 1 মাইনাস 1, তো 1 প্লাস x এর উপর স্কোয়ার মাইনাস x2 x কিউব মাইনাস x কিউব, তাহলে 1 x2 x3। দেখো দেখছো 1 প্লাস x1 x2 x3 যা থাকতেছে তাই, আবার এখানে দেখো থাকতেছে 1 x স্কোয়ার, দেখো এইটা আগে উঠাই ওইদিকে মাইনাস করে দিব, এদিকে 1 x2 x3, এখানে দেখো 1 মাইনাস 1 1 মাইনাস 1, তাহলে 0 0, আর এখানে দেখো মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স কাটা, মাইনাস x2 প্লাসের x2 কাটা, এখানে দেখো এটা কাটা, তাহলে মাইনাসের x3 আর প্লাসের x3 কাটা, তাহলে থাকতেছে এখানে জাস্ট থাকতেছে 0 1 0 0 1 1, সরি এখানে থাকবে একটা এখন করতে যাবো, এইদিকে দেখো 1 প্লাস x1 x2 x3, এখন দেখো আগের মতোই করবো, এই লাইনের জন্য আমরা কাজ করবো, তখন এই সারিটা এই কলমটা বন্ধ করে দেবো, তাহলে থাকতেছে 1 0 1 1। এখন দেখো যেটা হচ্ছে 1 প্লাস x1 x2 x3 রাখি দিচ্ছি, এখন দেখো এটা মাইনাস এইটা এইটা এটা ইন্টু এইটা, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, সূত্রের মাইনাস জিরোর সঙ্গে যে কোনো গুণ করো অটোমেটিক 0 চলে আসবে। এখন দেখো 1 প্লাস x1 x2 x3 ইন্টু 1, তাহলে থাকতেছে প্রমাণ 1 প্লাস x1 x2 প্লাস x3 প্রমাণিত, এই দেখো। সো আজকে আমি এটা করলাম, তোমরা বাসায় ভিডিওটা দেখার পর ট্রাই করিও, আশা করি তোমরা করতে পারবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর পরের দিন নির্ণায়কের আরও কিছু আছে, এগুলো আমি শেখাবো। আজকের মতো এখানে বিদায় নিই। সো স্টুডেন্ট থাকবো এখানে, আর ভালো করে পড়ালেখা করো। অনেক পলিটেকনিক্যালের বড় ভাই আছে যারা বলবে যে পলিটেকনিক্যালে পরীক্ষার আগের দিন পড়লেই পাস করা যায়, তাদের কথা তোমরা শুনবা না, কারণ আগে দেখবা যে পড়াশোনা যদি এতই সহজ হতো তাহলে সবাই ইঞ্জিনিয়ারিংয়ে আসতো এক রাত পড়াশোনা করার জন্য। সো পড়ালেখা যেখানে করো কঠিন, আবার পড়ালেখা যেখানে করো ওইখানে সহজ। সো তুমি এখন থেকে ভালো করে পড়ালেখা শুরু করো, ঠিক আছে? আজকের মতো এখানে যাই। আসসালামু আলাইকুম।